গাইস এখন বাজে রাত্রে 2টা। আর দিদির ঘরে খাইতে আসছিলাম, তো মাকে বলে আসছি যে মা খায়া দায়া নিচে আসতেছি, ঘুমাবো নিচে। তো মা দরজা বন্ধ করে দিছে, ঘর থেকে বাইর করে দিছে। তো ওই কারণে দিদির ঘরে আসা লাগলো লাস্টে ঘুরা ফিরা। এখন দিদির সাথে অনেকক্ষণ ধরেই, তাও 2-3 ঘন্টা ধরে, তার থেকে হয়তো বেশি, নিজের ক্যারিয়ারের ব্যাপারে একটু ডিসকাস করতেছিলাম। তারপরে ভাবলাম কি করতেছি জীবনে, কি করতেছি জীবনে। এমন করতে করতে দিদি কাইন্দা দিছে যে ওই তো কিছু করতে পারতেছে না, বা বয়সও তো 20 হয়ে গেছে, বা 21 এমন কিছু ওর বয়স। তো গাইস ওইটাই ব্যাপার, মানে কি করব জীবনে। তোমরাই বা কি করবা? তোমরা কিছু করতে পারবা জীবনে আদেও? মনে তো হয় না। তোমরা প্লিজ আমাদেরকে একটু সহায় করো। তাইলে যদি তোমরা আমাদের রিলস দেখে তোমাদের জীবন নষ্ট করো, আর আমরা একটু পয়সা ইনকাম করি। আমাদের তো কিছু হোক, আর আমাদের কিছু হলে তোমাদের অবশ্যই কিছু হবে। হ্যাঁ, আমরা আশীর্বাদ দিব না, ওইটাই তো ওইটা তো হয়ে যাবে। হয়ে যাবে। প্লিজ আমাদের খুব দরকার। কারণ কি এই কলিযুগে কেউ কারোকে আশীর্বাদ দেয় না, সবাই খালি অভিশাপ দেয়। আমরা তো আশীর্বাদ দিব, তো তোমরা আমার ভিডিও দেখো বাস। সো লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আওয়ার মানুষ চ্যানেল। রাত্রে 2টার দিকে চিন্তার মধ্যে এগুলোই কথা কয়। তো এটা আমাদের ডেলি লাইফ। ওই যে আমার মাও যাক না, ওই ঘরে লাইট চলতেছে, সব লাইক এই যে আলো আলো। ও এখন লাইট অফ হয়েছে। ওই যে আমার মা, আলো আলো। ওই যে আমার মা মেহেন্দি লাগাইছে। কিছু নাই কিন্তু তাও কোনো ব্যাপার নেই, কিছু আছে, কিছু তো নাই না। আছে না চিত্তে সুখ।